আজ সকাল থেকে শুরু হয়েছে ইডির তল্লাশি অভিযান। কলকাতার 3 জায়গায় ইডির এই তল্লাশি অভিযান চলছে। সোনা পাপ্পু মামলায় ইডির এই তল্লাশি অভিযান চক্রবেরিয়া, রয়েট স্ট্রিট ও কসবা, এই 3টি জায়গায় তল্লাশি অভিযান চলছে। চক্রবেরিয়ায় ব্যবসায়ী অতুল কাটারিয়ার বাড়িতে ইডির আধিকারিকরা রয়েছেন। কসবায় যেখানে কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর রুহুল আমিন আলী শাহের বাড়িতে ইডির তদন্তকারী আধিকারিকরা রয়েছে, বর্তমানে যিনি রিজার্ভ ফোর্সে কর্মরত কলকাতা পুলিশের এই সাব ইন্সপেক্টর। অন্যদিকে রয়েট স্ট্রিটের একটি হোটেলেও ইডির তল্লাশি অভিযান চলছে। আর এই 3 জায়গা থেকেই আমার সঙ্গে আমার 3 প্রতিনিধি রয়েছেন। সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন কসবা থেকে, চক্রবেরিয়া থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন সত্যজিৎ বৈদ্য, এবং এরই পাশাপাশি রয়েট স্ট্রিট থেকে আমাদের অপর প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন। তবে শুরুতেই সুকান্ত, দেখো, প্রায় 3 ঘন্টা পেরিয়ে গেছে। সকাল 6টা নাগাদ এদিন একযোগে 4টি জায়গাতে তল্লাশি চলে। 3টি কলকাতার অ্যাড্রেস রয়েছে এবং একটি মুর্শিদাবাদের কান্দি রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি 60 NK ঘোষাল রোড। এই যে সবুজ বাড়ি তুমি দেখতে পাচ্ছ, দোতলা বাড়ি, এটি হচ্ছে কলকাতা পুলিশের এসআই নুরুল আমিন আলী শাহ, যিনি কলকাতা পুলিশের বর্তমানে রিজার্ভ ফোর্সের এসআই পদে কর্মরত। এর আগে কলকাতা পুলিশের একাধিক থানাতে তিনি এসআই পদে ছিলেন। তার বিরুদ্ধে যেটা অভিযোগ, যে এই যে সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দার যে জমি কেলেঙ্কারি মামলা, অর্থাৎ জমি গ্র্যাবিং বা ল্যান্ড গ্র্যাবিংয়ের যে কেস, সেই কেসে যে আর্থিক তছরূপ হয়েছে, সেই আর্থিক তছরূপের সুবিধা প্রত্যেকে পেয়েছিলেন। সেইখান থেকে দাঁড়িয়ে কলকাতা পুলিশের একাধিক আধিকারিকের নাম উঠে আসে। কলকাতা পুলিশের ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাস, তাকে গ্রেপ্তার করা হয়, যিনি এই মুহূর্তে ইডি কাস্টাডিতে রয়েছেন। এবং সেই কাস্টাডিতে থাকাকালীনই কিন্তু একাধিক নাম সামনে আসে। সেখান থেকে এই যে এসআই এর যে রয়েছেন, সেই এসআই এর নাম উঠে আসে। কি অভিযোগ? অভিযোগ হচ্ছে যে মূলত সিন্ডিকেট সিস্টেমে এই গোটা বিষয়টি চলতো। এক হচ্ছে জয় কামদার, যিনি ব্যবসায়ী ছিলেন, বেহালার বাসিন্দা। তিনি মূলত জমি সিলেক্ট করতেন এবং সেই জমির সাথে তিনি ডিড তৈরি করতেন সেই জমিকে গ্র্যাব করার ক্ষেত্রে। যারা এক্ষেত্রে রাজি হতেন না, তাদেরকে পুলিশের মাধ্যমে ফলস এফআইআর করে তাদেরকে ভয় দেখানো হতো। ঠিক এখানে শান্তনু সিনহা বিশ্বাসের ভূমিকা সেখানে সামনে আসতো এবং এই শান্তনু সিনহা বিশ্বাস বিভিন্ন থানাতে অফিসারদেরকে টাকার বিনিময়ে হাতে রাখতেন তার ঘনিষ্ঠতার মাধ্যমে। এবং তার মধ্যেই হচ্ছে এক অন্যতম হচ্ছে এই এসআই, এবং যার বাড়িতে এই মুহূর্তে কিন্তু এই অভিযান চালানো হচ্ছে। এবং তৃতীয় ধাপে আসতো যেটা ইডির দাবি, যে গ্যাংস্টার, অর্থাৎ এক্ষেত্রে বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুর নাম সামনে আসছে। এছাড়াও যেটা জানা যাচ্ছে যে একাধিক ট্রানজ্যাকশন হয়েছিল শান্তনু সিনহা বিশ্বাসের সাথে জয় কামদারের। তার কান্দির যে বাড়ি, যেখানে এই মুহূর্তে অভিযান চালানো হচ্ছে, সেখানেও কিন্তু সেই বাড়ি রেনোভেশনের জন্য 2.5 কোটি টাকা দেওয়া হয়েছিল। সেই 2.5 কোটি টাকাতে লাস্ট কয়েক বছরে সেই বাড়ি কার্যত প্রাসাদপ্রম বাড়িতে পরিণত করা হয়েছিল। শেষ 3 ঘন্টা ধরে এখানে অভিযান চালানো হচ্ছে। মূলত বারবার যেটা অভিযোগ করা হচ্ছিল, যে এরিয়াতে এই প্রমোটিং করা হতো, সেই এরিয়ার থানাতে মাসে এককালীন টাকা পাঠানো হতো। শুধুমাত্র তাই নয়, কিছু অফিসারদেরকে একেবারে শান্তনু সিনহা বিশ্বাস ঘনিষ্ঠ যারা রয়েছেন, তাদেরকে দিয়ে এই ফলস এফআইআর করানো হতো এবং সেই সমস্ত জমির যারা আসল মালিক, তাদেরকে ভয় দেখানো হতো। ফলত সব মিলিয়ে এই অভিযুক্ত এসআই, যার বাড়িতে এই মুহূর্তে অভিযান চলছে, তার কি ভূমিকা রয়েছে সেটা যেমন খতিয়ে দেখা হচ্ছে। তার আর্থিক ট্রানজ্যাকশন, তার যে ব্যাংক ব্যালেন্স রয়েছে, তার যে বেতন রয়েছে, সেই বেতনের সাথে তার প্রপার্টির কোনো রকম মিল রয়েছে কিনা, কোনো সাজুজ্য রয়েছে কিনা, কোনো অসঙ্গতি রয়েছে কিনা, গোটা বিষয়টি দেখা হচ্ছে। তোমাকে আরেকবার দেখাবো, সেন্ট্রাল ফোর্স একদম ঠিক বাড়ির সামনে রয়েছে, তার যাতে ভেতরের কেউ বাইরে না আসতে পারে, বাইরে কেউ যাতে ভেতরে না আসতে পারে। এবং ভেতরে যেটা জানা যাচ্ছে, সেই এসআই কলকাতা পুলিশে যিনি কর্মরত, তিনি ভেতরে রয়েছেন, সপরিবারে রয়েছেন, তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কিন্তু এই মুহূর্তে ইডির তরফে। একেবারে সুকান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। ভয় দেখানো, আর্থিক তছরূপের এই যে সিন্ডিকেট, তার একদিকে যেরকম পুলিশ রয়েছে, কলকাতা পুলিশের এসআই এর বাড়িতে এই মুহূর্তে ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। অন্যদিকে প্রমোটিং ব্যবসার সঙ্গে যুক্ত যে সমস্ত ব্যবসায়ীরা, তারাও কিন্তু রাডারে রয়েছেন। এই মুহূর্তে চক্রবেরিয়া আপনাদের নিয়ে যাব। সত্যজিৎ বৈদ্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সত্যজিৎ, নথি খতিয়ে দেখার কাজ এখনো চলছে, 3 ঘন্টা তো হয়ে গেল। দেখো, একেবারে নথি খতিয়ে দেখার কাজ যেমন চলছে, পাশাপাশি কিন্তু জিজ্ঞাসাবাদও চলছে। আর আমি ঠিক যেখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে চক্রবেরিয়ার আশু বিশ্বাস রোড, এবং এইখানেই এই যে আবাসন, এই আবাসনের ছবি দেখাতে বলবো তরুণকে। এই আবাসনের ফার্স্ট ফ্লোরে ইনি থাকেন হচ্ছেন অতুল কাটারিয়া। ইনি প্রমোটিংয়ের ব্যবসার সঙ্গে জড়িত, এলাকার বাসিন্দারা জানেন। দীর্ঘদিন ধরে তিনি প্রমোটিংয়ের ব্যবসার সঙ্গে জড়িত, এবং এই ব্যবসার সূত্রে সোনা পাপ্পুর সঙ্গে তার যে যোগাযোগ, এই সমস্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের পর যা তদন্তকারী আধিকারিকদের কাছে উঠে এসছে, ঠিক সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকের তল্লাশি অভিযান, এবং এর পাশাপাশি জিজ্ঞাসাবাদও চলছে। আমরা যেমনটা দেখলাম, সকাল 6টা নাগাদ তদন্তকারী আধিকারিকরা আসেন। ইডির আধিকারিকরা তারা এসছেন, প্রায় 3 ঘন্টার বেশি সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে। এই সময়কালের মধ্যে কিন্তু যেমনটা আমরা দেখতে পাচ্ছি, যে এই আবাসনের চারপাশে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছে, যাতে বাইরে থেকে কেউ ঢুকতে না পারেন কোনো কারণ ছাড়া, এবং ভিতর থেকেও যাতে কেউ বেরোতে না পারেন, সেই সমস্ত বিষয় কিন্তু দেখা হচ্ছে। এবং এর পাশাপাশি
এই যে সিন্ডিকেটের কথা সুকান্ত বলছিল, ঠিক ওই সিন্ডিকেটের সঙ্গে কিভাবে জড়িয়ে রয়েছে এই প্রমোটার, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে এবং এই প্রমোটারের যে সমস্ত অফিস রয়েছে বা অন্য কোনো জায়গায় কোনো সূত্র রয়েছে কিনা সেই দিকগুলোও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। সব মিলিয়ে এখনও কিন্তু তল্লাশি অভিযান চলছে এবং এই ছবি কিন্তু চক্রবেড়িয়ার। একদম সত্যজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো। চক্রবেড়িয়া যেরকম তল্লাশি অভিযান চলছে, সেরকম আপনাদের বলছিলাম যে রয়েট স্ট্রিটের একটি হোটেল, সেখানেও তল্লাশি অভিযান চলছে। অরিত্রিক ভট্টাচার্য সেখান থেকে রয়েছেন। অরিত্রিক, 3 ঘন্টা হতে চললো, হোটেল সিল করে দেওয়া হয়েছে, কি যোগাযোগ রয়েছে এই হোটেলের সঙ্গে সোনা পাপ্পু মামলায়, কি জানতে পারছো? দেখো, রয়্যাল স্ট্রিটের এই হোটেলটা কর্পোরেট, তুমি যেমনটা বলছিলে হোটেল ঠিক সিল করা হয়েছে যদি নাও বলা যায়, তাহলে এটুকু বলা যায় যে হোটেলে ঢোকা বেরোনো সেটাকে নিয়ন্ত্রিত করা হয়েছে। হোটেলের যারা স্টাফ রয়েছেন তাদের পরিচয়পত্র রেখে কয়েকজনকে ঢুকতে দেওয়া হচ্ছে এবং পাশাপাশি যেহেতু চালু হোটেল, সেখানে এই মুহূর্তে 34 জন বোর্ডার ছিলেন এই হোটেলে। সেই 34 জন বোর্ডার কিন্তু তারা যাতে স্বাভাবিকভাবে বেরোতে পারেন, ঢুকতে পারেন, সেই ব্যাপারটাকেও নিশ্চিত করা হয়েছে। এবং তার বাইরে আমরা যেটা দেখতে পাচ্ছি, সেন্ট্রাল ফোর্স বাকি জায়গাটাকে আগলে রেখেছে এবং সেখানে কে ঢুকছে বেরোচ্ছে সেটা নিয়ন্ত্রিত। মূল বিষয়টা হচ্ছে এই যে জমি দখল মামলা, সেই জমি দখল মামলার যে সিন্ডিকেটের মাধ্যমে টাকা যে উঠছিল, সেই টাকাগুলো কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় খাটানো হয়েছে, অনেকটা এই কালো টাকা সাদা করার মতন করে, এমনটাই কিন্তু ইডি আধিকারিকরা মনে করছেন এবং সেই জায়গা থেকেই এই হোটেলের নাম উঠে আসছে। এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে এই হোটেলে এসেই সকাল 6টার ঠিক পরেই এসে যে ম্যানেজার তার সঙ্গে দেখা করতে চান, ম্যানেজারের সঙ্গে কথা বলেন। এখানে ইডি আধিকারিকরা 7 জনের ইডি আধিকারিকরা এসছেন এবং কিন্তু এই হোটেলের যিনি মালিক তাকেও তলব করা হয়েছে। যদিও তিনি এখনও পর্যন্ত আসেননি বা তিনি আসছেন কিনা সেরকম কোনো তথ্য ইডির তরফ থেকে পাওয়া যাচ্ছে না বা হোটেল সূত্র কিন্তু তেমনটা কিছু বলা হচ্ছে না। তবে ইতিমধ্যেই হোটেলের বিভিন্ন নথি, হোটেলের বিভিন্ন অ্যাকাউন্টস সংক্রান্ত নথি, সেগুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে ম্যানেজারের উপস্থিতিতেই এবং এই হোটেলে কি কি লগ্নি হয়েছিল, কোন কোন জায়গা থেকে এই হোটেলে এর মধ্যে টাকা ঢুকেছে, সেই বিষয়গুলো কিন্তু ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে। 3 ঘন্টা পেরিয়ে গিয়েছে, আপাতত সেই খোঁজই চালাচ্ছেন ইডি আধিকারিকরা। তবে যেটা দেখার যে এরপরে যেটা হোটেলের মালিককে যে তলব করা হয়েছে তিনি আসেন কিনা বা তার সঙ্গে বাকি যারা এই মামলায় ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন বা যারা অভিযুক্ত হিসেবে যাদের নাম উঠে আসছে, তাদের সঙ্গে এই হোটেলের মালিকের কী ধরনের যোগাযোগ ছিল। তার কারণ এই হোটেলেও কিন্তু রেনোভেশনের কাজ চলছে, আমরা দেখতে পাচ্ছি। সেই রেনোভেশন বা অন্যান্য যে হোটেলে এই মুহূর্তে ইনভেস্টমেন্ট চলছে, সেই ইনভেস্টমেন্টগুলো কোত্থেকে আসছে, কোথায় টাকা আসছে, সেই বিষয়টা কিন্তু আপাতত খতিয়ে দেখা হচ্ছে এবং হোটেলের যে সমস্ত নথি এবং বিশেষ করে যে আর্থিক নথিগুলো রয়েছে সেইগুলো এই মুহূর্তে খতিয়ে দেখছেন ইডি আধিকারিকরা। বেশ, অরিত্রিক সঙ্গে থাকো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।